ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে। জানাচ্ছিলাম ঢাকার রাজপথের আপডেট। দর্শক, কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজধানী ঢাকা কিন্তু সেই আগের চিরচেনা সেই রূপে কিন্তু ফিরে আসছে। আগের সেই যানজট, মানুষের কোলাহল সব কিছু মিলিয়ে আগের মতো আবারও সেই রাজধানী স্বরূপে ফিরে আসছে। আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। গত কয়েকদিন পবিত্র ঈদুল ফিতরের লম্বা একটা ছুটি ছিল। সেই ছুটি কাটিয়ে সারা দেশে যাওয়া মানুষগুলো কিন্তু আবারও ঢাকায় ফিরছে এবং ক্রমান্বয়ে যত দিন যাচ্ছে তত কিন্তু ঢাকার সেই আগের পরিবেশ ফিরে আসছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর নতুন বাজার যে এলাকাটি রয়েছে, সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগের মতো যে গাড়ির জটলা, যানজট সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা গত কয়েকদিন দেখেছি রাজধানী ঢাকা কিন্তু একেবারেই জনমানব শূন্য ছিল, অনেকটা ফাঁকা ছিল এবং মানুষ কিন্তু নির্বিঘ্নে চলাচল করার যেটি সুযোগ সেটি কিন্তু তারা গ্রহণ করেছে। কিন্তু ক্রমান্বয়ে ঈদের ছুটি কাটিয়ে সারা দেশ থেকে মানুষ আবারও ঢাকায় ফিরছে এবং ঢাকায় ফেরার সাথে সাথে রাজধানী কিন্তু আগের সেই স্বরূপে ফিরে যাচ্ছে এবং আমরা সেই যানজটের শহর, ইট পাথরের যানজটের যেই শহর বলতাম, সেটি কিন্তু আমরা আবার ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি। দর্শক, কে কোথায় থেকে যুক্ত রয়েছেন ঢাকা মেইলের ফেসবুক পেজে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বিশেষ করে উত্তরা থেকে যে গাড়িগুলো আসছে সেটি কিন্তু এই রাস্তা দিয়ে প্রায় যমুনা ফিউচার পার্ক থেকে রাজধানীর নতুন বাজার যে ব্রিজটি আছে এ পর্যন্ত আমরা দীর্ঘ যানজট কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ ঢাকার বাহিরে থেকে মানুষ কিন্তু ঢাকায় প্রবেশ করছে। একইভাবে যদি আমরা উল্টো রাস্তাটি যদি দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু সেভাবে যানজট নেই। অর্থাৎ ঢাকামুখী যেই গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছে, ঢাকায় ঢুকছে, সেই রাস্তাগুলোতে সেভাবে যানজট না থাকলেও ঢাকার দিকে যেই উত্তরা থেকে আসছে প্রবেশদ্বার যেটিকে বলা হয় উত্তরা টঙ্গী, অর্থাৎ সেই দিক থেকে কিন্তু যানজটের একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এবং সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথায় থেকে যুক্ত রয়েছেন ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে আমরা যানজটের আপডেট বা ঢাকা শহরের রাস্তাঘাটের হালচাল দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যেই রাস্তাটি দেখানো হলো, অর্থাৎ ঢাকার ভেতরে যেই রাস্তা রয়েছে সেটিতে মোটামুটি যানজট সৃষ্টি হচ্ছে, কিন্তু ঢাকামুখী অর্থাৎ উত্তরা থেকে যে গাড়িগুলো আসছে সে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে আসলে রাজধানীতে তারা ঈদ করেছেন, বিশেষ করে তারা এবারের মতো স্বস্তির ঈদ তারা কখনো করেননি এবং রাজধানীতে আপনারা জানেন উৎসবমুখর পরিবেশে এবার কিন্তু ঈদ উদযাপন হয়েছে এবং 400 বছরের যেই ঐতিহ্য পুরান ঢাকার এবং যেই মোগল আমলের যেই ঐতিহ্য সেটি কিন্তু তুলে ধরা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়ে কিন্তু ব্যতিক্রম একটি ঈদ করেছে। তো আমরা রাজধানীর কয়েকজনের সাথে কথা বলেছি যারা ঢাকায় ঈদ করেছে, তারা ব্যতিক্রম একটি ঈদ করেছেন সেই বিষয়টি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাবের একটি গাড়ি যাচ্ছে। একটু আগে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম ছিল, তারাও কিন্তু টহল দিয়ে যাচ্ছেন যাতে রাজধানীতে ঈদ শেষে রাজধানী ফেরা মানুষদের যাতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, যানজট সৃষ্টি হলেও সেগুলো দ্রুত সমাধানের জন্য যেই পথ সেটি কিন্তু তারা করে দিচ্ছেন, তারা টহল দিচ্ছেন। সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। একটু আগে সেনাবাহিনীর 3টি গাড়ি টহল দিতে আমরা দেখেছিলাম এবং র্যাবের মাত্র 2টি গাড়ি ওভারটেক করলো। তো আমরা যে বিষয়টি জানাচ্ছিলাম, একইভাবে রাজধানীর সায়েদাবাদ
এবং গাবতলী সহ যে অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, যে প্রবেশদ্বারগুলো রয়েছে রাজধানীর বাহিরে থেকে মানুষ প্রবেশ করার, সেই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক জটলা রয়েছে এবং প্রচুর যানজটের সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আমাদের কয়েকজন প্রতিনিধির সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে সকাল থেকেই, অর্থাৎ সকালে একদম ভোরবেলা থেকেই সেই যানজটগুলো কিন্তু সেখানে লেগেছিল। আমরা চেষ্টা করব দুই একজন মানুষের সাথে কথা বলবো, একটু কথা বলার জন্য চেষ্টা করব। সরি, আপনি কি এলাকা থেকে আসছেন? এলাকা থেকে আসছেন? জি, এলাকা থেকে চলে এসছি। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি প্রবেশ করছে, উত্তরা হয়ে বা টঙ্গী হয়ে গাড়িগুলো প্রবেশ করছে এবং মানুষ কিন্তু এখনও এলাকা থেকে ঢাকায় প্রবেশ করছে। অর্থাৎ আমরা ঈদের 2-3 দিন পর থেকেই আমরা সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছি। বিশেষ করে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়দাবাদ, গাবতলী সহ যেই টার্মিনালগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু কিছু মানুষ বাড়ি ফিরছেন, অর্থাৎ যারা ঢাকায় ঈদ করতে পারেননি, যারা এলাকায় পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারেননি, তারা কিন্তু অন্তত কিছুটা সময় হলেও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা কিন্তু এলাকায় যাচ্ছেন। এবং বেশিরভাগ মানুষকে আমরা দেখেছি দুদিন পর থেকে তৃতীয় দিন, চতুর্থ দিন ঢাকায় ফেরা মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এবং গতকালকে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ঢাকায় প্রবেশ করেছে এবং বিভিন্ন যে ঢাকা চট্টগ্রাম যে সড়কটি রয়েছে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং প্রায় 5 ঘন্টার মতো সেখানে যানজট সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আমরা সেটি জানতে পারি রাজধানীর যেই মোগরাপাড়া, নারায়ণগঞ্জের পরে যেই মোগরাপাড়া রয়েছে সেখানে গঙ্গা স্নান অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানকে ঘিরে সেই রাস্তায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ 6 ঘন্টার মতো সেই যানজট ছিল। পরবর্তীতে অবশ্য সেটি স্বাভাবিক হতে শুরু করে। দর্শক, আমরা ঢাকা মেইলের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে ঢাকার যেই রাস্তার যেই সচিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু যানজটের একটা দৃশ্য কিন্তু একদম চোখে পড়ছে। আপনারা সেটি অবশ্যই লক্ষ্য করছেন যে যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে একেবারেই রাজধানীর নতুন বাজার যে ব্রিজটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয়েই আছে। আমরা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছি এবং সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা সবচাইতে বেশি। রাজধানীর যেই বাস সার্ভিসগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাহিরে অর্থাৎ জেলা পর্যায়ে যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক ঢাকাতে প্রবেশ করছে এবং ব্যক্তিগত গাড়িও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। আমরা জানাচ্ছিলাম রাজধানী ঢাকার সড়কের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই আমাদের ঢাকা মেইলের ফেসবুক পেজের সরাসরি লাইভটি দেখছেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে রাজধানীর সড়কের যে চিত্র, মানুষ পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে। কর্মব্যস্ততায় আবারও চাঞ্চল্য হচ্ছে ঢাকার রাজপথ। প্রত্যেকটা মোড়ে মোড়ে সেই চিরচেনা রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গাড়ির এবং মানুষের কোলাহলে আবারও ভরপুর হচ্ছে রাজধানী ঢাকা। সেই বিষয়গুলো আমরা দেখছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।
দর্শক, এতক্ষণ যারা আমাদের লাইভটি সরাসরি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটি শেষ করছি। আমরা আবারও চেষ্টা করব কিছুক্ষণ পরে রাজধানীর অন্য কোনো স্পট থেকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে আপডেটগুলো জানানোর। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।